খালিল জান্নাত, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। হ্যাঁ, ও সহ্য করতে পারেনি, আল্লাহ জান্নাত দিয়ে দাও। এখন এই বারবার বলতেছে, আর আল্লাহ কিন্তু শুনতেছে, আল্লাহ শুনে যাচ্ছে। ভাই এটা কিন্তু খুব দারুণ আদরের কথা। জি, আল্লাহ যারে ভালোবাসে না, আল্লাহ যারে ভালোবাসে, তখন সে যখন আল্লাহকে ডাকে, আল্লাহ তারে দেয় একটু লেট করে, কারণ আল্লাহ তার আওয়াজকে শুনতে ভালোবাসে। জি, আমার প্রাণের বন্ধু, আমার একটা ছেলে তো বাড়ি গেলে 3টে মেয়ের পর একটাই ছেলে, তো কাছে বসে আব্বা 5 টাকা দাও, আব্বা 5 টাকা দাও। আমি চুপ করে আছি। আমার স্ত্রী আসলে বলে, তুমি এত নিষ্ঠুর করে, ছেলেটা কখনো যাচ্ছে, মানে চুপ 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 করে ডাকতে দিই, আব্বা ডাকটা শুনতে যে কি মধুর লাগছে, তুই কি বুঝবি? বুঝতে পারছেন না? আমার প্রাণের বন্ধু, যখন কোনো বান্দাকে আল্লাহ পছন্দ করে, আর ওই বান্দা আল্লাহ ডাকে, আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ তখন একটু বলে, না না একটু লেট কর, তোর ডাকটা শুনতে ভালো লাগছে। এবারে অনেকক্ষণ পরে বলছে, ঠিক আছে তোরে আমি জান্নাত দেব এই দুনিয়ার সমপরিমাণে 10টা দুনিয়া। কটা দুনিয়া? 10 গুণ। তখন এ বলছে, আল্লাহ আনতা রব্বুল আলামিন, তুমি না রব্বুল আলামিন? বলে হ্যাঁ। তাহলে তুমি আমার সঙ্গে ঠাট্টা করতেছো? এ বলছে, আল্লাহ তুমি আমার ঠাট্টা করো? আল্লাহ এখানে হেসে ফেলবে। আপনার আল্লাহ হেসেছে, আল্লাহর কথা শুনে নবী হেসেছে, নবীর কথা শুনে সাহাবীরা হেসেছে, সাহাবীদের কথা শুনে পরস্পর পরস্পর আমাদের ওস্তাদ যখন কিতাবটা পড়িয়েছে তখন ওস্তাদ হেসেছে, আর ওস্তাদ বলছে তোমরা হাসো, এই হাসাটা সুন্নত, এই হাসলেই পরে একটা সওয়াব পাওয়া যায়, আপনারা একটু হালকা করে হাসেন। কি সুন্দর কথা। হ্যাঁ, এই তবে হি হি করে খিলখিলে হাসি না, হাসি 3 প্রকারের, তাবাসসুম, বিহিক আর কাহকাহা। তাবাসসুম মুস্কি হাসি, আমার নবীর কাছে এই হাসিটা সবসময় লেগেই থাকতো। বিহিক হচ্ছে মিডিয়াম হাসি, আর কাহকাহা এটা হচ্ছে অট্ট হাসি। তো তাবাসসুম তো সবথেকে ভালো, বুঝলেন না? এবারে আবার জান্নাত দিয়েছে, জান্নাতে কতটা নিয়েছে? 10। দুনিয়ার 10। আল্লাহ বলছে এই জান্নাতের থেকে আর ছোট জান্নাত আর কারোর নাই। দুনিয়ার 10টা বলাতে সবথেকে ছোট জান্নাত। প্রাণের বন্ধুরা আমার, জান্নাতের ভিতরে চলে যাবে, জান্নাতের ভিতরে যাওয়ার পর হুরদেরকে দেখতে পাবে, আর ওদেরকে বলা হবে প্রত্যেক বৃহস্পতি শুক্রবারের দিন তোমাদের জন্য একটা করে শপিং মল করা আছে, শুক্রবারে যাবে আর শপিং মল থেকে যা খুশি তা নেবে। আমরা যেমন মেলায় যাই বাজার করতে, শপিং মল করতে, শুক্রবারের দিন সব ঢুকেছে, গিয়ে দেখে ছবি টাঙানো আছে, এত সুন্দর সুন্দর ছবি, মেয়েদের ছবি, ওর কাছে কিন্তু হুর আছে। চিন্তা করতেছে, আল্লাহ এইরকম যদি আমার একটা হুর হতো, অথবা জান্নাতে হুর আছে, ওরা ওখান থেকে দেখে এসে ঢুকেছে, তখন হুরিরা বলতেছে এদেরকে, যে কি ব্যাপার বলতো, তুমি এত সুন্দর হয়ে গেলে কি করে? তখন এরা হুরদেরকে বলবে, হায় হায় হায়, তোমরা কি বলছো? তোমাদেরকে যা দেখে দিলাম তার থেকে কোটি 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 সুন্দর তোমরাও হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে জান্নাতে কি হবে জানেন? আল্লাহ বলেন, রাসূল বলেছেন, আখলা মিনাল আসল। ওই জান্নাতের পানিগুলো কিরকম হবে? পৃথিবীর মানুষ কোন জান্নাতে যেতে চাও? ওই জান্নাতের পানি হবে মধুর চাইতে মিষ্টি, আবরাদু মিনাস সালস, বরফের চাইতে ঠান্ডা, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতে সাদা, মানশারিবা মিনহা লাম ইয়াজমা আবাদা। একবার যে ওই জান্নাতের পানি পান করবে আর কিয়ামত পর্যন্ত কোনদিন পিপাসা তার লাগবে না। জোরে বলেন। প্রাণের বন্ধুরে আমার, জান্নাতে যাওয়ার পর একদল মানুষ মাথায় হাত চাপড়াবে। সে কি জান্নাতে কি হাত চাপড়াবে? মানে হ্যাঁ দাদা, জান্নাতে যাবে তারপর মাথা হাত চাপড়াবে। কেন হাত চাপড়াবে? 10-4টে ছেলে পরীক্ষা দিয়েছে, 3টে ছেলে 2টো ছেলে ব্যাক পেয়েছে, 2টো ছেলে পাস করেছে, 2টো ছেলে 2টো করে বিষয় ব্যাক পেয়েছে, আউট। একটা ছেলে ফার্স্ট ডিভিশন, আর একটা ছেলে 1 নাম্বারের জন্য সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন পেল না। ওদেরকে কপালে হাত চাপড়াবে, হায় 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 হায়, একটুখানি কষ্ট কেন করলাম না? আর একটা নাম্বারে পেলে ফার্স্ট ডিভিশন পেতাম, কেন আমি সেকেন্ড ডিভিশনে এলাম? কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউস দেখবে, জান্নাতুন নাঈম দেখবে। এই যখন নিচের জান্নাতে থাকবে, জান্নাতে থেকে হাত চাপড়াবে, হায় আল্লাহ যদি একটু বেশি করে দান করতাম, একটু বেশি করে নামাজ পড়তাম, একটু বেশি করে আলেমদের ইজ্জত করতাম, আল্লাহ গো
তাহলে ওই জান্নাতে আমি যেতে পারতাম, আল্লাহ কেন আমি করলাম না? কিছু কিছু চালাক লোক কানে বলা বলি করতেছে, বলে এইবার মনে ধরবে। ভাই চালাক হওয়া ভালো, চালাকি করাটা ভালো না। কারণ চালাকি করে শয়তান, মানুষ কোনদিন চালাকি করতে পারে না, ইমানদার চালাকি করতে পারে না। আমার চোখ তো তোমাদের দিকে আছে, কেটা কানে বলা বলি করছে না করছে? জি। এইবারে দেখি ঠান্ডার আরামকে হারাম করে বলো তো দেখি, ওই জান্নাতে যেতে চাই কারা কারা? হাত তোলো। হাত নামা। দু চার জন তুলিনি, দেখতে পেয়েছি। আমার জান্নাতে দরকার নেই, বুঝছেন না? একই নিতে বিশ্বাস নিতে দরকার দরকার। আল্লাহ এইখানকার মানুষ সব ওই জান্নাতে যেতে যাচ্ছে, তো জান্নাত থেকে তুমি দেবে? আল্লাহ বলছে আমি দোয়ার জন্য তো তোমাদের কাছে একটা পত্র পাঠিয়েছি। কে? পত্রের নাম কি? গাইড বুক আল কোরআন। আল্লাহ বলছে ওই পত্রে আমি লিখে দিয়েছি জান্নাতে যাওয়ার জন্য কি কি তোদের দরকার, ওই দুটো করে আসতে পারলে জান্নাতের রাস্তা যাওয়া ক্লিয়ার। কি জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন দেয় মাস্টার, উত্তর দেয় না। কিন্তু প্রশ্ন দেয় মাস্টার, উত্তর দেয় না। তোমরা উত্তর তৈরি করে দাও। আর আল্লাহ জান্নাতে যাবে কি করে সেটার নিশানা বলে দিয়েছে, এইটা করলে এই জান্নাত। আল্লাহ বলো তো দেখি, আল্লাহ কেমন শোনাচ্ছে? ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা হাশতারা, আমি কিনে নিয়েছি। আল্লাহ কি কিনেছো? কাদের কাছ থেকে কিনেছো? আল্লাহ বলছে কাদের কাছ থেকে কিনেছো? আল্লাহ বলছে মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে কিনেছি। আল্লাহ বলেনি সলিমুদ্দির কাছ থেকে, কলিমুদ্দির কাছ থেকে, হাবিবুল্লাহর কাছ থেকে, কথা বলেন। আল্লাহ বলছে মুমিনদের কাছ থেকে কিনেছি। আল্লাহ মুমিনদের থেকে তুমি কি কিনেছো? বলছে আনফুসাহুম, আমার মুমিন বান্দার জান, ওয়া আমওয়ালাহুম, আমার মুমিন বান্দার মাল। কি কটা কিনেছে ভাই? জান আর মাল। তার বিনিময়ে তুমি কি দেবে? আল্লাহ বলছে বলে দাও বিআন্না লাহুমুল জান্নাহ, যে জান্নাতের বর্ণনা করেছো হাবিবুল্লাহ, তুমি সংক্ষেপে বর্ণনা করেছো, ওদেরকে বলে দাও ওই জান্নাতে যদি যেতে চাও পৃথিবীতে টিকিট কেটে যাও। আমি আল্লাহ কথা দিলাম যারা জান আর মাল দুটো লাগিয়ে দেবে, আমি আল্লাহ কথা দিলাম তাদের জান্নাত হয়ে যাবে। আর আল্লাহ বলছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ আমার কথার কোনো বৈপরীত্য হবে না। দুনিয়ার সরকার না যে মদ খেয়ে মরে গেলে 25 লাখ দেবো, শেষ পর্যন্ত 25,000 পাবে না, কারণ তো দিলে ওরে কমে যাবে। আল্লাহ বলছে কুন ফায়াকুন, আমি বলি হয়তো হয়ে যায়, আমার মাল কোনোদিন কমে না। আমি আল্লাহ কথা দিলাম একবার দিয়ে দেখ বান্দা, আমি কথা দিলাম দুনিয়াতে দেবো, আখিরাতে দেবো, দু জায়গাতে দেবো, কোন জায়গাতে বাদ যাবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে? জান আর মাল। জান দিয়েছে, মাল দিয়েছে কারা? সাহাবা। সাহাবারা জানও দিয়েছে, মালও দিয়েছে। দুটো দিয়ে দিতে তাদের কোনো কষ্ট হয়নি। কেন বলেন? তাদের সামনে জান্নাতের প্রতিচ্ছবি ছিল, যার জন্য তারা কোনো পরোয়া করেনি। ছোট্ট একটা ঘটনা বলি বুঝতে পারবেন। আসিয়া, কার স্ত্রীর নাম আসিয়া? ফিরাউন। ভালো করে শুনবেন, যাদের সামনে জান্নাত থাকে তারা কি করতে পারে দেখেন। ফিরাউন 12,000, 36,000, 72,000, তিনটে বর্ণনা। জাদুঘরদেরকে হত্যা করেছে, করিয়েছে, সবে মাত্র বসেছে। মেয়ে এসে বলছে আব্বা কি আলিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বুন গায়রু, আব্বা তুমি ছাড়া আর কি পৃথিবীতে কোনো খোদা আছে নাকি? ফেরাউন বলছে না, আমার তো জানা নেই আমি ছাড়া কোনো খোদা আছে। বলে আব্বাজি আমার বাড়ি যে কাজের মেয়েটা রেখেছো, আমার মাথা আসলাতে ছিল, মাথা আসলাতে আসলাতে চিরনি পড়ে গেছে, ও তো বিসমিল্লাহ বলে চিরনি তুলেছে। আমি বললাম মানিল্লাহ, ও তখন বলছে রব্বি ইয়া রব্বুক, আমার রব তোর রব।
তখন আমি মেয়েটাকে বললাম আলা কারাকুম গায়রু আবি, আমার আব্বা ছাড়া কি তোর আর কোনো খোদা আছে? তখন বলছে রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবিকি, যিনি আমার খোদা তোর খোদা তোর বাপেরও খোদা। হিম্মত করে বলে, ঈমান করে বলে, কাজের মেয়ে বলতেছে এই ফেরাউনের মেয়ে, আমারও খোদা তোর খোদা তোর বাপেরও খোদা। তো বলছে সর্বনাশ, মেয়ের এত বড় আসপর্দা, ধরে না। মেয়েটার সন্তান ছিল 3টি বা 7টা বা 11টা, অনেক বর্ণনা আছে, ইখতিলাফ আছে। এখন বলছে দেখো, যদি তুই তোর খোদার প্রতি ঈমান না ছাড়িস তাহলে তোর সন্তানদের, তো বলছে ফেরাউন ওই ভয় দেখিয়ে লাভ হবে না। বলছে কেন? বলে আমার থেকে আমার বাচ্চারা কলেমা পড়ে পাক্কা ঈমানদার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মারার 3টি বর্ণনা, আগুনে পুড়িয়ে, তেলে দিয়ে, শুলি দিয়ে। 3টের মধ্যে শক্তিশালী দলিল হচ্ছে তেলে দিয়ে। কেন? যখন সন্তানদের সব মারা হয়ে গেল তখন কাজের মেয়েটাকে বলছে তোমার কোনো চাহাত আছে কি, ইচ্ছা আছে কি, বলো আমি পূরণ করতে পারি। তো বলছে আমার ইচ্ছা বলতে ফেরাউন, আমার মারার পর আমার হাড়হাড্ডি গুলো আমার বাচ্চাদের হাড়হাড্ডির সঙ্গে এক জায়গায় দাফন করে দেবে। তাহলে আগুনে পুড়িয়ে দিলে হাড় পাওয়া যাবে কি? সবাই বলে পাওয়া যাবে কি? যাবে না। তাহলে বোঝা গেল এখন তেলের দলিলটা বেশি। বেশ, মেয়েদেরকে ওদেরকে শেষ করে দে। এবার ফেরাউন আনন্দের সঙ্গে বউর কাছে আসতেছে, বলছে আসিয়া কি হচ্ছে? বলে খবর পেয়েছে। বলে কি? বলে আমি আমার বাড়ির কাজের মেয়েকে এক্ষুনি হত্যা করে আসলাম। আসিয়া বলছে আমি জানি। তো তুই কি করে জানিস? বলে তুমি যখন ওই মেয়েটাকে মারতেছিলে না, মেয়েটার ঈমান এত মজবুত যে আল্লাহর ফেরেশতারা ওই রুহুটাকে নিয়ে কাড়াকাড়ি করছিল। ফেরাউন বলছে হ্যাঁ তোর মুখে আল্লাহ মানে, তুই কি আল্লাহ মানিস নাকি? তো বলছে হ্যাঁ আমিও কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলা যাবে না? এসে বলছে হামান। বলে কি হয়েছে? বলে সর্বনাশ, আমার বউ আমার কথা বলে না। দেখবেন নেতার থেকে নেতার চেলারা বদমাশ হয় বেশি। নেতা যদি 1 গুণ, চেলা হয় 10 গুণ। বুঝতে পারছেন? হামান বলে কি হয়েছে? বলে বউ কথা মানে না। আমার বলতে সর্বনাশ, খোদার বউ খোদা মানে না, লোকেরা মুখ দেখে যাবে। কি করে যাবে? বলে আসিয়াকে ধরে নিয়ে যাও আর উত্তপ্ত বালির উপরে শুইয়ে দাও, মুখটা সূর্যের দিকে করে দাও। মুখটা সূর্যের দিকে করে বলছে বলো আতাদরু কিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা? বলে না না না। এসে বলছে হামান কাজ হলো না। বলে এবার একটা কাজ করো, দোকান থেকে বেলেট কিনে নিয়ে যাও। কি করতে হবে? দোকান থেকে বেলেট কিনে নিয়ে যাও আর ওই বেলেট দিয়ে আসিয়ার শরীরের সমস্ত চামড়া গুলো ছিলে দাও। একটু এহসাস করবেন নিজের প্রতি। বেলেট আনা হলো আর আসিয়ার শরীরের সব চামড়া গুলো তুলে দেওয়া হলো। চোখের কোনা দিয়ে টস টস করে পানি পড়ছে। বল ঈমান ছাড়বি কিনা? বলে না না না। এসে বলছে হামান কাজ হলো না। বলে এবারে তাহলে একটা কাজ করো, পাথর নিয়ে বুকের উপরে ফেলে দাও। পাথর নিয়ে মারবে কি? ওটার থেকে আসিয়ার মুখে মুস্কি মুস্কি হাসি। ফেরাউন পাথর রেখে বলছে এই আসিয়া মা ইউদহিকুকি লিমা তাদহাকিনা, কে তোকে হাসালো, কিসে তোকে হাসালো, কেন হাসলি বল? বলছে তুই কি বিশ্বাস করবি? স্বামী তুমি কি বিশ্বাস করবে? বলে হ্যাঁ বল। তাহলে আমি এক্ষুনি মাত্র আল্লাহর কাছে দোয়া করেছি, তাই কি আল্লাহর কাছে বলেছি আল্লাহ তোমার পাশে আমার একটা ঘর বানাইয়া দাও। বলে তা নাই, বুঝলাম তা হাসলি কেন? বলে রে আমার স্বামী তুই শোন, তুমি যখন পাথর তুলেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যে জান্নাতটা দেবে, ওই জান্নাতের প্রতিচ্ছবি, ওই জান্নাতটা আমার চোখের সামনে ধরেছে, তাই জান্নাত থেকে আমি হাসতেছি। জোরে বলেন। পাথর মারা হলো, আসিয়া ইন্তেকাল হয়ে গেল। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ পাথর যখন মারা হয় তখন কি আসিয়ার কোনো কষ্ট হয় নাই? নবী বলছেন সাহাবীরা পাথর আসিয়ার বুকে পড়ার আগে আসিয়ার জান্নাত জান্নাতের মেহমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান যাদের একবার ঈমানের স্বাদ যারা পেয়েছে পৃথিবীর সবকিছু পরিত্যাগ করতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। আমার প্রাণের বন্ধু আম্মার আর ওনার মার নাম সুমাইয়া, পৃথিবীর জমিনে প্রথম শহীদা, তার নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন ইসলাম গ্রহণ করে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে আবু জেহেল ধরেছে, এই তোরা নাকি ইসলাম গ্রহণ করেছিস? বলে হ্যাঁ। দুটো পাশে দুজনকে বেঁধেছে।
বেদে বলছে বল ঈমান ছাড়বি কিনা, বলে না। বল দেখ আম্মার, ঈমান যদি না ছাড়িস তাহলে এমন কিছু দেখাবো তুই যা সহ্য করতে পারবি না। তখন মা বলছে খুশি যা করে করুক, ঈমান ছাড়বি না। ছেলের সামনে মায়ের কাপড়টা উলঙ্গ করে দিল। আম্মার বলছে আল্লাহ, মাটির তলায় চলে গেলে ভালো হতো। আমার সোনার বন্ধু, এই অবস্থায় চলছে, চলতে চলতে সুমাইয়াকে মাটির উপরে শুইয়ে দিল, দিয়ে বর্ষা তীর আনা হলো। তীর দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে মানে গুঁতো মারা হচ্ছে, রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে সুমাইয়া। বলছে আম্মার, আমার মনে হয় আমি আর বেশিক্ষণ থাকবো না, কিন্তু বেটা একটা কথা শোন, মৃত্যুবরণ করবি কিন্তু কলেমা যেন ছাড়বি না। আমার সোনার বন্ধু, এই করতে করতে জোরসে তীরের আঘাত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গোপন অঙ্গে মারলো। একটা চিল্লি দিয়ে কলেমা পড়তে পড়তে দুনিয়া থেকে চলে গেছে, তবু তারা ঈমান ছাড়ে নাই। আপনারা বলুন, আমার আর আপনাকে যদি ওই বাজারের মাঝখানে ধরে বলে ছাড়, বল তোর খবর কি, কি বলবেন? আল্লাহর কি রে ভাই মারিস না, আমি শুধু জুমার নামাজটা পড়ি, বিশ্বাস করো অক্তিয়া পড়িনি, তা আজ থেকে কথা দিচ্ছি ওটাও আর পড়বো না। তুই তো মারিস না, জানো জান্নাত প্রিয়, তাই না ভাই? আমার প্রাণের বন্ধু আল্লাহ ভাই, এই জন্য বললাম আল্লাহর জান্নাতের স্বাদ যদি পেতে চাও, আল্লাহর দেয়া মাল, আল্লাহর দেয়া জানটা পৃথিবীতে কারোর দিকে নজর দিও না, বিবির দিকে নয়, বাচ্চার দিকে নয়। আজ এসে কাল নেই, এর নাম দুনিয়া। তুমি তোমার ভবিষ্যৎটা করে যাও, কারণ তুমি তিনটে জিনিস পাবে। কটা বললাম? ইত্তাবিউল মাইয়িতা সালাসা, মৃত্যু ব্যক্তির তিনটে জিনিস স্মরণ করে। কটা ব্যক্তি বললাম ভাই? তিনটে জিনিস স্মরণ করে। আমাল, আল মাল, আল আহাল। আমল, মাল আর আহাল বর্ণনা সম্পর্ক, তিন জিনিস স্মরণ করে। তো বলছে ইয়ারজিউ ইসনান, দুটো জিনিস ফিরে আসে, ওয়াব ওয়াহিদ, একটা জিনিস বাকি থাকে। ইয়ারজিউ আহাল আল মাল, ফিরে আসে মাল আর আত্মীয় স্বজন, বাকি থাকে শুধু আমাল। আমার সোনার বন্ধু, আল্লাহ রাসূল বলেছে তোমার কি মালমাল করো, তুমি যেটা খেয়েছো হজম করে দিয়েছো ওটা তোমার, যেটা তুমি পড়েছো পুরাতন করে দিয়েছো ওটা হলো তোমার, আর যেটা তুমি সদকা করে খোদার রাস্তায় জমা করে রেখেছো ওটা হলো তোমার, আর সব লোকের আর একটাও তোমার না। প্রাণের বন্ধু, নিশ্চয়ই আপনারা বুঝদার, বেশি বোঝানো লাগবে না। জি, আজিজুর রহমান সাহেব কি চিরদিন থাকবে বলে মনে হয়? কেন উত্তর দাও, তোমরা কি চিরদিন থাকবে? কেউ থাকবে না, চলে যাবেন আপনি, আমিও চলে যাব, থেকে যাবে তোমার কৃতিত্ব, আল্লাহর কাছে ওইটাই জমা থাকে যাবে যেটা তুমি সদকা করে যাবে। মাওলানা সাহেব মুফতি সাহেব মাদ্রাসা তৈরি করেছেন, এই সময়টা কিন্তু বড় টাফ। প্রথম যে দান করেছে এই দান, আর পরবর্তীতে দান অনেক প্যারা কোরআনে ঘটানো এসেছে। বদরের যুদ্ধ, পৃথিবীর প্রথম যুদ্ধ ছিল কি? বদর যুদ্ধ। এই যুদ্ধে প্রথম দান করেনি কিছু কিছু মুনাফিকরা, কেন জানেন? বলে এই ওদের সঙ্গে যুদ্ধ করে এরা জিতবে, চল ও জীবন হতে পারে না, ওরা শুধু অপেক্ষা আছে, খবর শুনছে কখন ওরা মরবে। কিন্তু ওই সময় একদল মুমিন তারা জামার বোতাম খুলে বলেছিল এই তো হলো জান্নাতে যাবার রাস্তা, মাল আর জান দুটো দিয়েছে, আল্লাহ তাদের বদর যুদ্ধে জয় করে বাড়ি ফিরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় যারা দান করেছে ওদের দান, আর যুদ্ধে বিজয় হওয়ার পর যারা দান করেছে ওদের দান দুটো কখনো সমান হতে পারে না। আমার প্রাণের প্রিয় বন্ধু আল্লাহ ভাই, এই মাদ্রাসাতে বড় বড় উস্তাদ, আল্লাহর কোরআন, আল্লাহ নবীর সুন্নাহ, এই দিকে এটা গেল। আর দুই নাম্বার প্রথম ব্যক্তি হবে কে বলো? যদি বিশ্বাস থাকে আল্লাহর উপরে জান্নাত আছে জাহান্নাম আছে, তাহলে আল্লাহ কথা দিয়েছে দুটো দিলে আমি একটা দেবো, তোমরা শুধু জান আর মাল দেবে, আমি তোমাদের জান্নাত দেবো, যে জান্নাত কোনোদিন শেষ হবে না, যে জান্নাতে দাড়ি কোনোদিন উঠবে না, যে জান্নাতে গব কোনোদিন উঠবে না, যে জান্নাতে যুবক থাকবে চিরদিন, বুড়ো কোনোদিন হবে না, যে
জান্নাতে ঢোকার পর মৃত্যুকে হত্যা করবে, মৃত্যু কোনদিন হবে না। ওই জান্নাতে যাওয়ার জন্য কোন বন্ধু কি বলতে পারবে না যে আজকে সাক্ষী রেখে যে এই মাদ্রাসায় আমি আজিজুল সাহেবকে দেখে নয়, শুধু মাদ্রাসার বিল্ডিং দেখে, কিতাব থেকে, কোরআন দেখে আমি আল্লাহর গোলাম, আমি ইনশাআল্লাহ নাম লিখে রেখে দিচ্ছি 50,000 টাকা এই কোরআনের জন্য, হাদিসের জন্য দেব। আমি গুনাহগার হাবিবুল্লাহ আগামীকাল মুসাফিরি থাকবো, নামটা ধরে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে খাস করে দোয়া করব। আসেন কি কোন বন্ধু? এই কি রাজগোড়ার বুকে